মাছের প্যান ফ্রাই। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। আমি নিয়েছি দুটো বড় সাইজের পম্পানো ফিশ। পম্পানো ফিশটাকে আমি ভালো করে ধুয়ে এরকম করে চিড়ে নেব। এই কাটগুলো ভালো করে দিলে পরে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকবে। মশলাটা আমি ভালো করে কেটে নিলাম। কেটে আমি একটা মশলার পেস্ট বানাবো। তাতে আমি নিলাম লেবুর রস আর গার্লিক, নুন, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর ফিশ মশলা। এই ফিশ মশলাটা হলো রাঁধুনির ফিশ মশলা। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে শানের ফিশ ফ্রাই মশলা। আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই পেস্টটাকে আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেশনের জন্য আমি 30 মিনিটস রেখে দেবো। আর ভালো করে ম্যারিনেশনটা দেখতে হবে যে ভালো করে প্রত্যেকটা গ্যাপে যেন আমি মাছের এই কাটা অংশটাতেও দিয়ে দিলাম। আর ভালো করে পুরো দিকে ভালো করে মাখাতে হবে মাছটাতে, তাহলেই ম্যারিনেশনটা ভালো হবে। নুন আর লেবু রসের ফ্লেভারটা ভালো আসবে। আর তারপরে আমি সাদা তেলেই মাছটাকে ভাজবো। পুরো একটা একটা করে মাছ ভাজবো আমি। তো মাছটা ভাজতে আমার 10 মিনিটস টাইম লেগেছে। মাছটাকে ভাজার পরে আমি আবার এই মশলাটাতেই রান্না করব। তো 10 মিনিটস আমি 5 মিনিটস করে দুপাশে ভালো করে কড়া করে ভেজে নিলাম। কড়া করে দুটো মাছকেই আমি পরপর ভেজে নেব। আর তেলগুলো এইভাবে উপরে উপরে দিতে থাকলে পরে, আর মশলাটাও মাঝে মাঝে দিতে থাকবো। এই গ্যাপগুলোতে মশলাটা যাবে, তাহলে মাছটা ভালো করে কুক হবে, নুনটাও ভালো করে ঢুকবে মাছটাতে। তো একে একে মাছগুলো ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে যাবে যখন, কিছুটা তেল বের করে নিয়ে তারপর এই মশলাটা আবার তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে দিয়ে আবার 20 মিনিটসের মতো হালকা আঁচে কুক করব। স্টিম কুকের মতো হবে। যখন 20 মিনিটস পরে মাছটা আমি 10 মিনিটস করে উল্টে পাল্টে মাছটাকে ভাজবো, রান্না করব। জল আমি একদম দেব না, ঢেকে রেখে রান্না করব। আর যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেই মশলাটাও ভালো করে মাছটাকে তুলে নিয়ে এর উপরে আমি দিয়ে দেব। পুরো তেলটা আমি দিব না, শুধু মাছের যে গ্রেভির পার্টটা, যে ঠিক পার্টটা থাকবে এইটুকুই আমি দিব। দিয়ে আমি পাতিলেবুর স্লাইস দিয়ে ডেকোরেশন করব। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।